ওনার থেকে আমরা আমাদের ক্লাসের ফিডব্যাকটা এবং ওভারঅল জার্নিটা শেয়ার করতে চাই। স্যার, আমাদের সাথে কাজ করার আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন, সাথে এখান থেকে আপনি নতুন কি জ্ঞান অর্জন করেছেন এবং কি কি স্কিল অর্জন করেছেন প্লিজ আমাদের জানান। Thank you very much. There's a quote that is, hard melodies are sweet and those of unheard are sweeter. তুমি যেটা শুনেছো সেটা সুন্দর, তুমি যেটা শুনোনি সেটা নিশ্চয়ই আরো সুন্দর। আমরা সবাই সুন্দরের পূজারী, আর আপনাদের যে রাইটিং এক্সপার্ট কনসালটেন্সি ফার্ম তারা আসলে সুন্দরকেই নিয়েই কাজ করছে। তার মানে হলো কি, আপনার ভেতরের যে সৌন্দর্যটা সেটাকে প্রকাশ করার একটা ধারাবাহিকতা তৈরি করছে। আর পিএইচডি প্রোগ্রাম বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর আমি মনে করি যে রাইটিং এক্সপার্ট এক্ষেত্রে অগ্রগণ্য, কারণ তারা বাংলাদেশে এই জার্নিটা প্রথম শুরু করেছে, অন্যদের তুলনায় তারা এগিয়ে আছে। সো ইন্টারন্যাশনালি কানেকশন, বা আপনি যদি বলেন বাংলাদেশিদেরকে ইন্টারন্যাশনালি পরিচয় করিয়ে দেওয়ার জন্য রাইটিং এক্সপার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর এই অগ্রযাত্রায় আমি আসলে অনেক কিছু শিখেছি, যেমন মেথোডোলজি নিয়ে অনেক বেশি কথা হলো, তারপরে ফাইন্ডিংস গুলো কি কি হয়, কিভাবে আমরা ফাইন্ডিংসটা পেতে পারি, অথবা সফটওয়্যারের ব্যবহার। তো নিজেকে আসলে আমি মনে করি যে আপনি যদি বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতে চান, তাহলে রাইটিং এক্সপার্টের কাছে এসে এই কনসালটেন্সি প্র্যাকটিসটা করা উচিত। পাশাপাশি হলো আমি ধন্যবাদ দিতে চাই আমাদের চিফ রিসার্চার যিনি ডক্টর মামুন স্যার, যিনি অত্যন্ত চমৎকার করে আমাদের এই টেকনিকগুলো শিখিয়েছেন। পাশাপাশি হলো সামনের দিনগুলোতে আমরা আমাদের ক্যারিয়ারে কিভাবে এটাকে কাজে লাগাবো সেই ব্যাপারগুলো নিয়ে আমাদেরকে সম্যক ধারণা দিয়েছেন। আশা করি আমাদের এই পথযাত্রা অনেক বেশি ভালো হবে। সুতরাং দ্য বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। সুতরাং এই বিউটির মধ্যেই আমরা থাকবো এবং ভবিষ্যতে আরো অনেক কিছু শিখবো। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন। স্যার, আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি এই অভিজ্ঞতা যে শেয়ার করলেন আমাদের সাথে, আপনার এই জার্নি বা অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কি কি উন্নত করতে পারি আমাদের রাইটিং এক্সপার্টের বা গবেষণার যে জার্নিটা আছে, আমরা কিভাবে আরো উন্নত করতে পারি, আরো বেটার সার্ভিস কিভাবে দিতে পারি, প্লিজ একটু যদি সাজেশন দিতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা বলা হয়ে থাকে যে ক্যারিয়ারের জন্য যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেই অংশটাতে ফোকাস করা উচিত। সো আমি গত 14 বছর ধরে মিডিয়া রিলেশনস নিয়ে কাজ করি, ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে কাজ করি, পাশাপাশি গভর্নমেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কাজ করি ব্যাংকিং প্রফেশনাল হিসেবে। সুতরাং এই দীর্ঘ পথযাত্রায় আমি যেটা শিখেছি যে আপনার একটা হলো প্রচারের প্রসার, আর আরেকটা হলো কোয়ালিটি এনশিওর করা। সো আপনি কিভাবে কোয়ালিটি এনশিওর করবেন আপনার প্রতিষ্ঠানে, সে ব্যাপারটাকে অনেক বেশি ফোকাস করতে হবে। আর আমি মার্কেটিং এর ক্ষেত্রে একটু বেশি জোর দেই 360 ডিগ্রি মার্কেটিং পলিসি। তার মানে হলো আপনার প্রতিষ্ঠানকে কিভাবে সব জায়গায় পরিচয় করিয়ে দিতে চান বা দিতে পারেন। তো এই ক্ষেত্রে হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন যেহেতু পিএইচডি প্রোগ্রামটা বেসিক্যালি হলো শিক্ষিত সমাজের জন্য, সুতরাং লিঙ্কডইনকে আমরা অনেক বেশি গুরুত্ব দিব। আমরা ফেসবুকের দিকে শুধু থাকবো না, এবং এর পাশাপাশি ইনস্টাগ্রাম, যেমন মিডল ইস্টের জন্য ইনস্টাগ্রাম খুব বেশি পপুলার। পাশাপাশি হলো নতুন নতুন আরো বেশ কিছু সাইট এসেছে, আপনারা সেদিকে ফোকাস করবেন। এবং ইন্টারন্যাশনালি কানেক্টেড হতে হলে কোন ব্যাপারগুলো জোর দেওয়া উচিত সেগুলোকে খেয়াল করতে হবে। সে খেয়ালের জন্য প্রথমত আপনাদেরকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা পিএইচডি নিয়ে কাজ করে বা গ্লোবাল রিসার্চ ওয়ার্ক নিয়ে কাজ করে, সেগুলোর সাথে আপনাদের যোগাযোগ অনেক বেশি বাড়াতে হবে। উদাহরণ হিসেবে বলি, লাস্ট আমি ওয়াইস ওয়ার্ল্ড ইনোভেশন ফর এডুকেশন সামিট অ্যাটেন্ড করলাম। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি অর্গানাইজড বাই কাতার গভর্নমেন্ট। আর সেখানে মূল মন্ত্রটা ছিল যে এআই কি মানুষের বিকল্প হতে পারে কি না। তার মানে কি, মানুষ কি জ্ঞান অর্জনের সেন্টারে থাকবে নাকি এআই থাকবে। সুতরাং শেষ পর্যন্ত সমস্ত রিসার্চার যারা সেখানে ছিলেন, এডুকেশনিস্ট ছিলেন, একটা কথাতে সম্মত হলেন যে মানবিকতা সবার ঊর্ধ্বে, হিউম্যানিটি ইজ দ্য সেন্টার অফ অল এভরিথিং। তার মানে হলো কি, হিউম্যানিটিকে আপনি গুরুত্ব দিবেন, আর হিউম্যানিটিকে গুরুত্ব দেওয়ার জন্যই যেটা বেশি দরকার সেটা হলো প্রতিষ্ঠানকে মোর হিউম্যানাইজ করা। আর হিউম্যানাইজ করতে হলে আপনার যেটা করতে হবে, ইন্টারন্যাশনাল কানেকশন বাড়াতে হবে, মিডিয়া রিলেশনস অনেক স্ট্রং করতে হবে। আর পাশাপাশি হলো যেটা হলো মূল ফোকাসের জায়গাগুলো, যেমন কান্ট্রি ওয়াইজ যদি বলেন বাংলাদেশে গভর্নমেন্ট কি চিন্তা করে, গভর্নমেন্টের অ্যাডভোকেসি পলিসি কি এক্ষেত্রে, বা ইউজিসি কি ধরনের চিন্তাগুলো করছে, ভার্সিটি লেভেলে পিএইচডি সুযোগগুলো কেমন, বাংলাদেশের টপ ইউনিভার্সিটি যেমন ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বুয়েট তারা পিএইচডি নিয়ে কি চিন্তা ভাবনা করছে, এবং কেন আমরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেগুলো আছে লেটস অক্সফোর্ড বা হার্ভার্ড এর থেকে পিছিয়ে আছি, আমাদের সমস্যাগুলো কোথায় পিএইচডির ক্ষেত্রে। সুতরাং এই চিন্তাগুলো করে আমরা অনেক বেশি মিডিয়া ফোকাস হতে পারি। ইন্টারন্যাশনাল মার্কেটিং পলিসি আমি যেটা অলরেডি আপনাদেরকে শেয়ার করলাম,
এগুলো চিন্তা করতে পারে, তাহলে নিশ্চয়ই আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারবো। সুতরাং রাইটিং এক্সপার্টকে অনেক বেশি ধন্যবাদ। আশা করি রাইটিং এক্সপার্টের ব্যাপারগুলো খেয়াল করলে তারা অনেক এগিয়ে যেতে পারবে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। ধন্যবাদ স্যার। লাস্ট আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যারা লোগোটা বাদ দিয়ে তো দাঁড়াতে হবে কেন? লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে রাইটিং এক্সপার্টের সাথে যারা আগামীতে যুক্ত হতে চাচ্ছে বা আমাদের সাথে কাজ করতে চাচ্ছে বা কোনো কিছু শিখতে চাচ্ছে, প্রজেক্টে থাকতে চাচ্ছে, তাদের জন্য আপনি আসলে কি পরামর্শ দিতে চান? পরামর্শ তো খুব সহজ। শুরুতে একটা কথা বলেছি যে সুন্দরের সাথে থাকতে হবে। আর সুন্দরের সাথে থাকা মানে হলো আপনি যদি ক্যারিয়ারিস্টিক পারসন হন, সো আপনার ক্যারিয়ারকে কিভাবে ফ্লারিশ করবেন, কিভাবে আপনার ক্যারিয়ারকে বাংলাদেশে বসে ইন্টারন্যাশনালি প্রচার করবেন, সেই জন্য আপনাকে অবশ্যই একজন এক্সপার্টের কাছাকাছি হতে হবে। উদাহরণ হিসেবে বলি, প্রতিটা মানুষের জন্য কোচ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আপনি যদি ইলন মাস্কের কথা বলেন, দেখবেন যে তার নিজস্ব কোচ আছে। তার মানে কি, উনি যে সবকিছুই নিজে নিজে জেনে যান ব্যাপারটা তা না, ওনাকে জানানোর জন্য একটা উপদেষ্টা পরিষদ থাকেন। সুতরাং আপনি যেই ক্যারিয়ারে থাকেন, আপনি পুলিশ অফিসার হতে পারেন, আপনি আমার মতো মিডিয়া পার্সোনালিটি হতে পারেন, আপনি ব্যাংকার হতে পারেন, অর আপনি রিসার্চার হতে পারেন, আপনি ইউনিভার্সিটি টিচার হতে পারেন, হোয়াট এভার ইউ আর, আপনার ক্যারিয়ারকে ইম্পর্টেন্ট করার জন্য, আপনার ক্যারিয়ারকে বাংলাদেশের যে আপামর জনগণের জন্য কিছু করার চাহিদা, বা আপনার ক্যারিয়ারের মাধ্যমে দেশ কিভাবে উপকৃত হতে পারে, এই জন্য অবশ্যই আপনার একজন এক্সপার্টের দরকার হবে। যে এক্সপার্ট বেসিক্যালি আপনার এক্সপার্টাইজ নিয়ে কাজ করবে, আপনাকে অনেক বেশি সমৃদ্ধ করবে, এবং পাশাপাশি হলো আপনার যে ভুলগুলো আছে, ত্রুটিগুলো আছে, সেগুলোকে ধরিয়ে দিবে, এবং সবশেষ যেটা বলবো সেটা হলো যে আপনার ক্যারিয়ারকে অনেক বেশি শানিত করবে ভবিষ্যতের জন্য। সুতরাং রাইটিং এক্সপার্ট, আমি মনে করি এটা হলো একটা অনেক বড় প্ল্যাটফর্ম, যেটা কিনা আপনাকে শিক্ষিত করে তুলবে। এবং এই শিক্ষিত করার মানে হলো দুটো, একটা হলো স্বশিক্ষায় শিক্ষিত করা, আর একটা হলো পাশাপাশি আপনাকে কমিউনিকেশনে অনেক বেশি সাউন্ড করে গড়ে তোলা। সুতরাং আপনি যদি যেই প্রফেশনে থাকেন, আপনার ক্যারিয়ারকে শানিত করতে চান, আমি মনে করি রাইটিং এক্সপার্ট আপনার জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, এত মূল্যবান একটা বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানের